পৃষ্ঠা ২৯। জামাতের সাথে নামাজ। আগের প্রবন্ধগুলোতে আমি শুধু নামাজের বৈশিষ্ট্য এবং উপকারিতার কথাই বলেছি। তা দ্বারা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এ নামাজ মানুষের মধ্যে জীবনব্যাপী বন্দেগীর ভাবধারা কেমন করে জন্মায় এবং কেমন করে তাকে এই বন্দেগীর হক আদায়ের যোগ্য করে তোলে সে কথাও আপনারা বুঝতে পেরেছেন। এক্ষণে আমি জামাতের সাথে নামাজ আদায়ের উপকারিতার কথা আপনাদেরকে বলবো। তা দ্বারা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আল্লাহ দয়া ও অনুগ্রহ করে এ একই জিনিসের মধ্যে সব রকমের নিয়ামত কিভাবে জমা করে রেখেছেন। শুধু নামাজই আমাদের পক্ষে কম ছিল না, কিন্তু সেই সাথে জামাতের সাথে নামাজ আদায়ের আদেশ করে আল্লাহ পাক এটাকে দ্বিগুণ উপকারিতার ভাণ্ডার করে দিয়েছেন এবং তাতে এমন এক অপূর্ব শক্তি দান করেছেন যা মানুষের মধ্যে আমূল পরিবর্তন সৃষ্টি করতে অতুলনীয়। পূর্বেই বলেছি, জীবনের সর্বক্ষণ নিজেকে আল্লাহর বান্দা বলে মনে করা, অনুগত গোলামের ন্যায় মালিকের অধীন হয়ে থাকা এবং মালিকের হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকার নামই হচ্ছে ইবাদত। আর নামাজ মানুষকে এই ইবাদতের জন্যই প্রস্তুত করে। এরূপ ইবাদতের জন্য মানুষের মধ্যে যতগুলো গুণের দরকার, নামাজ তার সবই মানুষের মধ্যে সৃষ্টি করে। দাস হওয়ার অনুভূতি, আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবের প্রতি ঈমান, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস, আল্লাহ ভীতি, আল্লাহকে আলেমুল গায়েব বলে স্বীকার করা, তাকে সব সময় নিজের কাছে অনুভব করা, আল্লাহর হুকুম পালনের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখা, আল্লাহর হুকুমগুলো ভালো করে জানা, নামাজ এসব এবং এ ধরনের বহু গুণই মানুষের মধ্যে সৃষ্টি করে এবং তাকে আল্লাহ তাআলার খাঁটি বান্দারূপে গড়ে তোলে। একটু চিন্তা করলেই বুঝতে পারেন যে মানুষ নিজে যতই গুণসম্পন্ন হোক না কেন, অন্যান্য মানুষ যতক্ষণ তার সহযোগী ও সাহায্যকারী না হবে ততক্ষণ সে আল্লাহর বন্দেগীর হক পূর্ণরূপে আদায় করতে পারবে না। মানুষ যাদের সাথে দিন রাত জীবন যাপন করে, সবসময় যাদের সাথে একত্রে কাজ করে, আল্লাহর ফরমাবরদারি করার ব্যাপারে তারা যদি সহযোগিতা না করে তবে সে কিছুতেই আল্লাহর হুকুম পালনে সমর্থ হয় না। পৃষ্ঠা ৩০। মানুষ দুনিয়ায় একাকী আসেনি, একাকী থেকে সে কিছু করতেও পারে না। সে পাড়া প্রতিবেশী ও সহকর্মী এবং জীবনপথের সঙ্গী সাথীদের সাথে নানাভাবে জড়িত। আল্লাহর হুকুম আহকামও কোনো নিঃসঙ্গ একটি মানুষের জন্য নয়, বরং সকল মানুষের জন্যে। জীবনের সকল প্রকার সম্পর্ক সম্বন্ধ সঠিকভাবে বজায় রাখার জন্যই তা আল্লাহর তরফ থেকে এসেছে। এখন আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে যদি সবাই পরস্পরকে সাহায্য করে, সহযোগিতা করে, তবেই তারা একসাথে আল্লাহর হুকুম পালনকারী হতে পারে। পক্ষান্তরে সকলে মিলে যদি আল্লাহর নাফরমানি শুরু করে কিংবা তাদের পারস্পরিক সম্পর্ক যদি এমন হয় যে আল্লাহর আদেশ পালনে পরস্পর সহযোগিতা না করে, তবে একজন লোকের পক্ষে সঠিকভাবে নিয়মিত আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর বিধান অনুসারে কাজ করা একেবারেই অসম্ভব। আপনারা যদি বিশেষ লক্ষ্যের সাথে কোরআন পাঠ করেন তাহলে জানতে পারবেন যে আল্লাহ তাআলা কেবল আপনাকেই আল্লাহর অধীন ও অনুগত হতে এবং আল্লাহর হুকুম পালন করে চলতে বলেননি, বরং সেই সাথে আপনাকে এ আদেশও দেয়া হয়েছে আপনি সমগ্র দুনিয়াকে আল্লাহর অধীন ও অনুগত করে দিবেন, দুনিয়াতে আল্লাহর আইন জারি করবেন, দুনিয়ার যেখানে যেখানে শয়তানের আইন চলছে তা বন্ধ করবেন এবং সেই স্থানে এক ও লা শরীক আল্লাহ তাআলার আইনের হুকুমত কায়েম করবেন। আপনার প্রতি আল্লাহ এই যে বিরাট খেদমতের আদেশ দিয়েছেন, একজন লোকের পক্ষে এ কাজ সমাধা করা কিছুতেই সম্ভব হতে পারে না। এ মতে বিশ্বাসী কোটি কোটি মুসলমানও যদি হয় আর তারা বিভিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে, তাদের মধ্যে কোনো যোগাযোগ বা সম্পর্ক না থাকে, তবে তারাও শয়তানের সুশৃঙ্খলিত ও সুপ্রতিষ্ঠিত শক্তিকে কিছুতেই পরাজিত করতে পারবে না। এজন্যই মুসলমানদের দলবদ্ধ হওয়া ও পরস্পরকে সাহায্য করা, একে অন্যের পৃষ্ঠপোষক ও সমর্থক হয়ে দাঁড়ানো এবং সকলে মিলে একই উদ্দেশ্য হাসিল করার জন্য সম্মিলিতভাবে সংগ্রাম সাধনা করা অপরিহার্য। একটু গভীরভাবে দেখলে একথাও পরিষ্কার হয়ে যায় যে এত বড় বিরাট উদ্দেশ্য সাধনের জন্য মুসলমানদের কেবল মিলিত ও একতাবদ্ধ হওয়াই যথেষ্ট নয়, তাদের মিলিত হতে হবে ঠিক পন্থা অনুসারে, অর্থাৎ এমনভাবে মুসলমানদের একটি জামাত গঠন করতে হবে
যেন তাদের পরস্পরের সাথে সঠিক সম্পর্ক স্থাপিত হয়, তাদের পরস্পরের সম্পর্কের মধ্যে যেন কোনরূপ দোষ ত্রুটি না থাকে, তাদের মত, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মনীতির পূর্ণ ঐক্য বর্তমান থাকা চাই। তাদের একজন আমির ও নেতা হওয়া দরকার, তাদের মধ্যে সেই নেতার ইশারা অনুসারে কাজ করার অভ্যাস ও স্পৃহা থাকা চাই। পৃষ্ঠা 31। তাদেরকে নেতার হুকুম পালন করতে হবে, আর তা কত দূরই বা করতে হবে এবং কোন কারণ ঘটলে নেতার বিরোধিতাও করা যেতে পারে তাও তাদের ভালো করে বুঝে নেওয়া আবশ্যক। এ কথাগুলো মনে রাখুন এবং জামাতের সাথে নামাজ পড়লে এসব গুরুত্বপূর্ণ ভাবধারা নামাজিদের মধ্যে কেমন করে জেগে ওঠে তা চিন্তা করে দেখুন। পৃষ্ঠা 31। আজান শোনামাত্রই সব কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে। কাজেই আজানের সাথে সাথেই মুসলমানদের নিজ নিজ কাজ ত্যাগ করা এবং একই কেন্দ্রের তথা মসজিদের দিকে সকলের অগ্রসর হওয়া একটি বিরাট সৈন্যবাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়। সৈন্য শিবিরে বিউগলের আওয়াজ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি সৈনিক বুঝতে পারে যে সেনাপতি সকলকে ডাকছেন। এ সময় সকলের মনে একই ভাব উদয় হয়, সেই ভাব হচ্ছে সেনাপতির নির্দেশ পালনের কর্তব্য ও দায়িত্ব। এ কথা মনে হওয়ার সাথে সাথে সকলে একই কাজ করে, অর্থাৎ যে যেখানে আছে সেখান হতে সে আওয়াজ শোনা মাত্রই নির্দিষ্ট স্থানের দিকে দৌড়াতে থাকে। সৈন্যদের জন্য এ পন্থা কেন গ্রহণ করা হয়েছে? প্রথম এজন্য যেন আলাদাভাবে প্রত্যেকটি সৈনিকের মধ্যে হুকুম পালন করার এবং হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকার অভ্যাস হবে। দ্বিতীয়ত সেই সাথে এ ধরনের সকল অনুগত সিপাহীদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠিত হবে এবং সেনাপতির আদেশে একই সময় একই স্থানে সমবেত হওয়ার অভ্যাস হবে। এই অভ্যাসটি এজন্য দরকার যে হঠাৎ কোনো ঘটনা যদি দেখা দেয় তখন যেন সকল সিপাহী একই আওয়াজে একই স্থানে হাজির হয়ে কাজ করতে পারে। প্রত্যেক সৈনিক ব্যক্তিগতভাবে যদি খুব বড় বাহাদুর হয় কিন্তু কাজের সময় ডাকলে অবিলম্বে উপস্থিত হয়ে যদি লড়াই করতে না পারে তাহলে তাদের বাহাদুরির কোনো মূল্যই থাকে না। ডাক দেয়া মাত্র সৈন্যগণ যদি একত্র না হয় বরং নিজ নিজ ইচ্ছামতো এক এক দিকে চলে যায় তবে এ ধরনের হাজার বীর সৈনিককে শত্রুপক্ষের 50টি সৈনিকের একটি শৃঙ্খলাবদ্ধ দল নাস্তানাবুদ করে দিতে পারে। ঠিক এ নিয়মেই আজান শোনা মাত্রই কাজকর্ম ছেড়ে নিকটস্থ মসজিদে হাজির হবার জন্য মুসলমানকে আদেশ করা হয়েছে, যেন সব মুসলমান মিলে আল্লাহর একটি সৈন্য দলে পরিণত হতে পারে। এভাবে দৈনিক 5 বার আজান শোনা মাত্র হাজির হওয়ার অভ্যাস করানো হয় এজন্য যে দুনিয়ার সকল প্রকার সৈনিকের তুলনায় এ খোদাই সেনাদের কর্তব্য অনেক বেশি, অনেক কঠোর। অন্যান্য ফৌজের পক্ষে বহুকাল পরে হয়তো যুদ্ধ করার প্রয়োজন পড়ে এবং কবে কোন সময় যুদ্ধ বাঁধবে সেজন্য বহু পূর্ব থেকেই এত সব ট্রেনিং দেয়া হয়। কিন্তু এ খোদাই ফৌজকে প্রত্যেক মুহূর্তেই শয়তানি শক্তির সাথে লড়াই করতে হয় এবং প্রত্যেকটি মুহূর্তেই সেনাপতির আদেশ পালনের জন্য প্রস্তুত থাকতে হয়। পৃষ্ঠা 32। এজন্য মুসলমানদের দিন রাতের মধ্যে 5 বার খোদাই বিউগল তথা আজানের আওয়াজে আল্লাহর শিবির অর্থাৎ মসজিদের দিকে ছুটতে হয়। বলতে হবে যে দায়িত্ব ও কর্তব্যের তুলনায় তাদের প্রতি এটাকে অনেক অনুগ্রহ করা হয়েছে, সন্দেহ নেই। এ যাবৎ শুধু আজানের সৌন্দর্য ও সার্থকতার কথাই আলোচনা করা হয়েছে। আজান শুনে সকল মুসলমান মসজিদে হাজির হয়। কেবল এ জমায়েত হওয়ার মধ্যেই অনেক সৌন্দর্য, সার্থকতা নিহিত রয়েছে। এখানে মিলিত হয়ে মুসলমানগণ পরস্পরকে দেখতে পান, চিনতে ও পরিচয় লাভ করতে পারেন। কিন্তু আপনারা পরস্পরের সাথে এই যে মিলিত ও পরিচিত হন তা কোন সূত্রে? এ সূত্রে যে আপনারা এক আল্লাহ তাআলার বান্দা, এক রাসূলের অনুসরণকারী, এক কোরআন শরীফই আপনাদের সকলেরই কিতাব, জীবন বিধান এবং আপনাদের সকলেরই জীবনের উদ্দেশ্য এক। সেই একই উদ্দেশ্য লাভ করার জন্য আপনারা মসজিদে একত্র হয়েছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পরও আপনারা প্রত্যেকেই সে একই উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করবেন। বস্তুত এ ধরনের পরিচয় এবং এরূপ সাহচর্য স্বাভাবিকভাবে আপনাদের মনে এ খেয়াল জাগিয়ে দেয় যে আপনারা সকলেই একটি জাতির অন্তর্ভুক্ত, একই ফৌজের সিপাহী। আপনারা একে অপরের ভাই। দুনিয়ায় আপনাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এক। আপনাদের লাভ লোকসানে সকলেই আপনারা শরিক
ও আপনাদের পরস্পরের জীবন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। আপনারা যখন পরস্পরের দিকে তাকাবেন তখন ঠিক চোখ, মন, অন্তর খুলে উদার দৃষ্টিতে তাকাবেন। শত্রু যে দৃষ্টিতে শত্রুকে দেখে থাকে আপনারা কারো প্রতি সেভাবে তাকান না, বরং বন্ধু যেরূপ বন্ধুর দিকে তাকায়, ভাই যে চোখে ভাইয়ের দিকে তাকায়, ঠিক সেই দৃষ্টিতেই একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকেন। এভাবে তাকাবার ফলে আপনি যখন কোনো ভাইকে পুরাতন ও ছেঁড়া কাপড় পরিহিত দেখতে পাবেন, কাউকে বিশেষ চিন্তিত, বিপদগ্রস্ত বা ক্ষুধার্ত দেখবেন, কাউকে দেখবেন অক্ষম, পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধ, তখন আপনার অন্তরে আপনা আপনি সহানুভূতি ও দয়ার উদ্রেক হবে। আপনারা ধনী লোকেরা গরিব ও অসহায় দুস্থদের দুঃখ অনুভব করবেন। ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে পৌঁছে নিজেদের দুরবস্থার কথা বলার সাহস পাবে। পৃষ্ঠা 33। কারো সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে সে অসুস্থ কিংবা বিপদগ্রস্ত বলে মসজিদে আসতে পারেনি, তখন তাকে দেখতে যাবার জন্য আপনার মনে আগ্রহ হবে। কারো মৃত্যু সংবাদ পেলে জানাজা পড়তে যেতে পারেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারেন। বস্তুত এ কাজই আপনাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করবে। আরেকটু ভেবে দেখুন, আপনারা যেখানে একত্র হন তা একটি পাক পবিত্র স্থান। এ পাক স্থানে মহান উদ্দেশ্য নিয়ে আপনারা একত্র হয়ে থাকেন। চোর, ডাকাত, শরাবি আর জুয়ারি দলও এক স্থানে একত্র হয় বটে, কিন্তু তাদের সকলের মন অসৎ ইচ্ছায় পরিপূর্ণ থাকে। কিন্তু আপনাদের সমবেত হওয়াকে এদের সাথে তুলনা করা যায় না, কারণ এখানে আল্লাহর খাঁটি বান্দাগণই একত্র হয়ে থাকেন। আল্লাহর ইবাদতের জন্য আপনাদের এ সম্মেলন আল্লাহর ঘরে অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লাহর সামনে বন্দেগী ও দাসত্বের কথা খালেস মনে স্বীকার করার জন্যই এখানে সকলে সমবেত হন। এমতো স্থানে ঈমানদার লোকদের মনে আপনা আপনি নিজ নিজ গুনাহের জন্য লজ্জার অনুভূতি জেগে ওঠে। অন্যদিকে যদি কোনো মানুষ অন্য কারো সামনে কোনো গুনাহের কাজ করে থাকে আর সেই ব্যক্তি যদি মসজিদে হাজির হয়, তাহলে কেবল এতেই গুনাহগার ব্যক্তি লজ্জায় মরে যায়। উপরন্তু মুসলমানদের মনে পরস্পরকে উপদেশ দেওয়ার ভাবও যদি বর্তমান থাকে এবং সে যদি দরদ, ভালোবাসা ও সহানুভূতির সাথে একজনের দোষ ত্রুটি কেমন করে দূর করা যায় তা ভালো করে জেনে নেয়, তবে তাদের এ সম্মেলনের প্রতি আল্লাহর অশেষ রহমত ও বরকত নাজিল হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এভাবে জামাতে নামাজ পড়ার সুযোগে এক মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি সংশোধন করতে পারবেন, একজন অন্যজনের অভাব পূরণ করবেন। ফলে ধীরে ধীরে গোটা সমাজই সৎ ও নেককার হতে পারবে। মসজিদে কেবল মিলিত হওয়ার মধ্যেই এ বিরাট বরকত রয়েছে। এরপর জামাতের সাথে নামাজ পড়ার উপকারিতা ও বরকত যে কত অসীম তাও ভেবে দেখুন। নামাজিগণ সকলে একই সারিতে সমানভাবে দাঁড়িয়ে থাকেন। তাদের কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ উচ্চ নয়, কেউ নিচু নয়। আল্লাহর দরবারে আল্লাহর সামনে সকল মানুষ একেবারে সমান। কারো হাত লাগলে বা কারো স্পর্শ লাগলে তাদের কেউ নাপাক হয়ে যায় না। এখানে অস্পৃশ্যতার কোনো অবকাশ নেই। তাদের সকলেই পাক এবং পবিত্র, কারণ এরা সকলেই মানুষ, সকলেই এক আল্লাহর বান্দা, একই দিন ইসলামের অনুগামী। পৃষ্ঠা 34। এক নামাজিদের মধ্যে বংশ, পরিবার, গোত্র, দেশ আর ভাষায় আদৌ কোনো পার্থক্য নেই। ব্যক্তিগতভাবে এদের কেউ সাইয়েদ, কেউ পাঠান, কেউ খাঁ সাহেব, কেউ হাওলাদার আর কেউ চৌধুরী সাহেবও হতে পারেন। আবার এদের একজন হয়তো এক দেশের অধিবাসী আর একজন অন্য দেশের অধিবাসী। কেউ এক ভাষায় কথা বলে, কেউ অন্য ভাষায় মনের ভাব প্রকাশ করে। কিন্তু ব্যক্তিগতভাবে এসব পার্থক্য থাকা সত্ত্বেও তারা সকলে একই সারিতে দাঁড়িয়ে মিলিতভাবে আল্লাহর ইবাদত করে। এর অর্থ এই যে তারা সকলেই এক জাতির লোক। এখানে বংশ, গোত্র, দেশ, অঞ্চল ও জাতীয়তার প্রভেদ, পার্থক্য একেবারে মিথ্যে। মানুষের পরস্পরের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত। এ ব্যাপারে আপনারা সকলেই যখন এক, তখন অন্যান্য ব্যাপারেও আপনাদের ভিন্ন ভিন্ন ও বিচ্ছিন্ন হওয়ার কোনোই কারণ থাকতে পারে না। আপনারা যখন সারি বেঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, তখন মনে হয় যেন একটি বিরাট সৈন্যবাহিনী বাদশাহের সামনে কর্তব্য পালনের জন্য দাঁড়িয়ে আছে।
কাতার বেঁধে দাঁড়ানোর এবং একত্রে মিলে ওঠা বসা করায় নামাজিদের মনে পরম ঐক্যভাবের সৃষ্টি হয়। এভাবে নামাজের ভিতর দিয়ে সকলকে আল্লাহর বন্দেগী করার অভ্যাস করানো হয়। তাদের সকলের হাত একত্রে উঠবে, সকলের পা একসাথে চলবে। তাতে পরিষ্কার মনে হবে যে নামাজিরা ২০ জন ২০ জন কিংবা ১০০ জন নয়, তারা একত্রে মিলে একটি অখণ্ড মানুষে পরিণত হয়েছে। জামাত ও কাতারবন্দী হওয়ার পরে কি করা হয়? সকল নামাজি একই ভাষায় আল্লাহর সামনে একই আরজ জানায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সঠিক পথ দেখাও। রব্বানা লাকাল হামদ। হে আল্লাহ, সব তারিফ প্রশংসা কেবল তোমারই জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের উপরও। তারপরে নামাজ শেষ করে একে অপরকে এ বলে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ এই যে নামাজিদের প্রত্যেকেই পরস্পর কল্যাণকামী এবং সকলে মিলে একই মালিকের কাছে সকলের মঙ্গল দাবি করছে। কোনো নামাজি একাকী নয়, তাদের কেউই কেবলমাত্রই নিজের জন্য কল্যাণ কামনা করে না, বরং সকলের মুখে এ দোয়া যে, হে আল্লাহ, আমাদের সকলেরই প্রতি তোমার অনুগ্রহ ও কল্যাণ বর্ষিত হোক, সকলকে একই সহজ ও সোজা পথে চলার তৌফিক দাও, সকলের ওপরেই শান্তি বর্ষিত হোক। নামাজ এভাবে সকল নামাজের দিলকে পরস্পরের সাথে মিলিয়ে দেয়, সকলের মনে একই খেয়াল ও একই চিন্তাধারা জাগরিত করে, তাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা, ঐক্য ও মঙ্গল আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। পৃষ্ঠা ৩৫। কিন্তু মনে রাখবেন, জামাতের সাথে নামাজ ইমাম ছাড়া পড়া যায় না। দুজন মিলে পড়লেও তাদের মধ্যে একজনকে ইমাম ও অপরজনকে মুক্তাদি হতে হয়। জামাত শুরু হলে তা থেকে আলাদা হয়ে একাকী নামাজ পড়া কঠোরভাবে নিষিদ্ধ। বরং হুকুম রয়েছে যে জামাত আরম্ভ হওয়ার পর যেই আসবে তাকে সেই ইমামের পিছনেই ইক্তেদা করে দাঁড়াতে হবে। এসব কাজ কেবল নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, আসলে এটা দ্বারা একটি বড় শিক্ষা এই দেয়া হচ্ছে যে মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে এভাবে জামাত বন্দী হয়ে থাকতে হবে। আর আপনাদের মধ্যে একজন যদি ইমাম না হয়, তাহলে আপনাদের সেই জামাত গঠনই হতে পারে না। জামাত গঠন হওয়ার পরেও তা থেকে আলাদা হয়ে থাকলে আপনাদের জীবন মোটেই ইসলামী জীবন নয়, মুসলিম জীবনের সাথে এর আদৌ সম্পর্ক নেই। এখানেই শেষ নয়, জামাতের সাথে নামাজ পড়ার মাধ্যমে ইমাম ও মুক্তাদিদের মধ্যে একটা বিরাট মজবুত সম্পর্ক সৃষ্টি হয়, যার সাহায্যে প্রত্যেকটি মুসলমানই জানতে পারে যে এ ছোট্ট মসজিদের বাইরে পৃথিবী নামক বিরাট মসজিদে ইমামের মর্যাদা কী, তার কর্তব্য কী, তার কি কি হক আছে। সেই বড় মসজিদের ইমামের অনুসরণ আপনাকে কিভাবে করতে হবে, সে ভুল করলে আপনি কি করবেন, তার ভুলকে আপনি কতক্ষণ বরদাস্ত করবেন, কখন আপনি তার ভুল ধরতে পারবেন আর তা শোধরাবার দাবি করতে পারবেন, আর কোন অবস্থায় ইমামকে পদচ্যুত করতে পারবেন। এ সমস্ত কথা ছোটোখাটোভাবে প্রত্যেক মুসলিমকে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার ভেতর দিয়ে শিক্ষা দেওয়া হয়। এক কথায়, মসজিদে একটি ছোটোখাটো রাজ্য চালাবার নিয়মকানুন দৈনিক 5 বার শিক্ষা দেওয়া হয় এবং তার অভ্যাস করানো হয়। এ কথাগুলো বিস্তারিতভাবে বলার অবকাশ এখানে নেই, সংক্ষেপে কয়েকটি প্রয়োজনীয় কথা বলে রাখছি। পৃষ্ঠা ৩৬। শরীয়তের আদেশ এই যে সমাজের লোকদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার হবে, এলম যার বেশি হবে, কোরআন শরীফ যে সকলের অপেক্ষা ভালো করে পড়তে ও বুঝতে পারবে এবং সেই সাথে যার উপযুক্ত বয়স হয়েছে, ঠিক তাকেই নামাজের ইমাম বানাতে হবে। কর্মক্ষেত্রে যারা জাতির নেতা হবে, তাদের মধ্যে কি কি গুণ থাকা অবশ্য দরকার, উক্ত ব্যবস্থা দ্বারা পরিষ্কারভাবে তারই শিক্ষা দেওয়া হয়েছে। শরিয়াত আদেশ করেছে যে জামাতের অধিকাংশ লোক যাকে ইমাম বানাতে রাজি নয়, তাকে ইমাম নিযুক্ত করা অনুচিত। অল্প সংখ্যক লোকের অসম্মতি ধর্তব্য নয়, কারণ তা হয় না এমন লোক কখনো পাওয়া যায় না। কিন্তু জামাতের অধিকাংশ লোক যদি কোনো ব্যক্তিকে অপছন্দ করে, তবে তাকে কিছুতেই ইমাম নিযুক্ত করা যেতে পারে না।
এর দ্বারা জাতির ইমাম বা নেতা নির্বাচন করার নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে। শরিয়াতে ব্যবস্থা করা হয়েছে যে নামাজের ইমাম এমন ব্যক্তিকে বানাতে হবে যে সকল নামাজির অবস্থার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়বে, কারণ নামাজিদের মধ্যে অনেক রুগ্ন, বৃদ্ধ, অসুস্থ আর দুর্বল লোকও থাকতে পারে। এমত অবস্থায় কেবল যুবক, শক্তিমান আর অবসর বিশিষ্ট মানুষদের প্রতি লক্ষ্য রেখে নামাজে লম্বা লম্বা কেরাত পড়লে এবং লম্বা লম্বা রুকু সেজদা করতে থাকলে অন্যের পক্ষে অনেক কষ্ট ও অসুবিধা হতে পারে। তাই ইমামের মনে রাখতে হবে যে নামাজিদের মধ্যে অনেক বৃদ্ধ আছে, রুগ্ন ও দুর্বল ব্যক্তি আছে এবং এমন অনেক লোক আছে যারা তাড়াতাড়ি নামাজ পড়ে নিজ নিজ কাজে ফিরে যেতে চায়। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক সহানুভূতি দেখিয়েছেন। নামাজ পড়াবার সময় কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেও তিনি নামাজ অনেক সংক্ষেপ করতেন, কারণ শিশুর মাতা কিংবা পিতা এ জামাতে শরিক থাকলে তার মনে কষ্ট হতে পারে, তাই নামাজের ব্যাঘাত হতে পারে। এই নিয়ম দ্বারা জাতির নেতৃবৃন্দকে শিক্ষা দেওয়া হয়েছে যে তাকে যখন নেতা বানানো হয়েছে তখন প্রত্যেক কাজেই জাতির সকল প্রকার লোকের প্রতি তার লক্ষ্য থাকা বাঞ্ছনীয়। শরিয়াতের ব্যবস্থায় এই যে নামাজ পড়াবার সময় ইমামের যদি এমন কোনো অবস্থা হয় যাতে সে আর নামাজ পড়াতে পারছে না, তাহলে অবিলম্বে তার সরে গিয়ে অন্য এক ব্যক্তিকে ইমাম করে দেয়া আবশ্যক। এ থেকে এ নির্দেশ পাওয়া যায় যে জাতির নেতা যখন নিজ কর্তব্য পালনে অক্ষম হবে তখন সে নিজেই পদত্যাগ করে অন্য কোনো উপযুক্ত লোককে সেখানে নিযুক্ত করার ব্যবস্থা করবে। পৃষ্ঠা 37। এটা করা তার পক্ষে ফরজ। এ কাজে তার কোনো লজ্জা হওয়া উচিত নয়, এতে স্বার্থপরতাও নেই। শরীয়তের আদেশ এই যে ইমাম যা করবে মুক্তাদিগণও তার অনুসরণ করতে বাধ্য থাকবে। ইমামের কোনো কাজ করার আগে মুক্তাদির তা করা একেবারে নিষিদ্ধ। এমনকি হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইমামের আগে কেউ রুকু বা সিজদা করলে কিয়ামতের দিন তাকে গাধা বানিয়ে ওঠানো হবে। নেতাকে কিভাবে অনুসরণ করে চলা অবশ্য কর্তব্য, এখানে মুসলিম জাতিকে তাই শিক্ষা দেওয়া হয়েছে। নামাজের মধ্যে ইমাম কোনো ভুল করলে, অর্থাৎ যখন দাঁড়ানো দরকার তখন বসলে কিংবা যখন বসা দরকার তখন দাঁড়ালে সুবহানাল্লাহ বলে তার ভুল ধরে দেয়া মুক্তাদিগণের পক্ষে অবশ্য কর্তব্য। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পাক ও মহান। ইমামের ভুল ধরার সময় সুবহানাল্লাহ বলার তাৎপর্য এই যে কেবল আল্লাহ তাআলাই সকল প্রকার ভুল ত্রুটি হতে পবিত্র। তুমি মানুষ, তোমার ভুল হওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। ইমামের ভুল ধরার জন্য ইসলামে এটাই নিয়ম করা হয়েছে। এ নিয়মে যখনই ইমামের ভুল ধরা হবে তখন কোনো প্রকার লজ্জা শরমের প্রশ্রয় না দিয়ে তার নিজ ভুল সংশোধন করে নেওয়া উচিত। অবশ্য ভুল ধরে দেওয়ার পরেও ইমাম যদি নিঃসন্দেহে মনে করে যে তার কোনো ভুল হয়নি, সে ঠিক কাজ করেছে, তখন সে নিজ বিশ্বাস অনুসারে যথারীতি নামাজ সমাধা করবে। এমত অবস্থায় জামাতের লোকদের পক্ষে ইমামের ভুলকে ভুল মনে করেও তার অনুসরণ করা কর্তব্য। নামাজ শেষ হওয়ার পরে ইমামের সামনে তার ভুল প্রমাণ করে পুনরায় নামাজ পড়াবার দাবি করার অধিকার সকল নামাজিরই আছে। ইমামের সাথে জামাতের লোকদের এরূপ ব্যবহার মাত্র ছোটখাটো ভুলের ব্যাপারে হবে, কিন্তু ইমাম যদি নবীর সুন্নাতের খেলাফ নামাজ পড়াতে শুরু করে কিংবা নামাজের মধ্যে জেনে বুঝে কোরআন শরীফ ভুল পড়ে অথবা নামাজ পড়াবার সময় কোনো কুফরি, শিরকি বা প্রকাশ্য গুনাহের কাজ করে বসে, তখন নামাজ ছেড়ে দিয়ে সেই ইমাম পরিত্যাগ করা প্রত্যেক নামাজির পক্ষেই ফরজ। মুসলমান সমাজকে জাতীয় জীবনে তাদের নেতাদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে নামাজ সম্পর্কে শরিয়াতের এসব হেদায়েত দ্বারা তা চমৎকারভাবে শিক্ষা দেওয়া হয়েছে। পৃষ্ঠা 38। জামাতের সাথে নামাজ পড়ার যেসব সার্থকতা ও সুফলের কথা এখানে বলা হলো তা দ্বারা আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন যে আল্লাহ তাআলার একটি কথা মাত্র ইবাদত, যা দিন ও রাতে 5 বার মাত্র কয়েক মিনিটের জন্য করতে হয়, তাতে মুসলমানদের জন্য দুনিয়া আখিরাতে সকল স্থানে বড় কল্যাণ নিহিত রয়েছে। তা দ্বারা বুঝতে পারা যায় যে মাত্র একটি জিনিস মুসলমানকে যথার্থ ভাগ্যবান করে দিতে পারে এবং এটা কেমন করে মুসলমানকে আল্লাহর গোলামি এবং দুনিয়ায় নেতৃত্ব করার জন্য তৈরি করে দেয়। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে নামাজ যখন সকল কল্যাণে পরিপূর্ণ, তখন বর্তমান সময় এর এত সব কল্যাণ কোথায় গেল? এ প্রশ্নের জবাব পরবর্তী প্রবন্ধে দেয়া হবে ইনশাআল্লাহ।